যারা দূর দূরান্ত থেকে মহতী অঙ্গনে এসেছেন এবং যারা যজ্ঞ দান করছেন, মন্ত্র বিদায় এবং যজ্ঞ পূর্ণা কীর্তনে সকল ভক্ত বৈষ্ণবের রাতুল রাঙ্গাচরণে শতকোটি ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করে আমরা মন্ত্র বিদায় কীর্তনে প্রতি হলাম। সুধীজন, গ্রামবাসী যাহারা মহতী যজ্ঞের আয়োজন করেছেন, আপনারা জানেন তো এক দিবা এক নিশি হরিনাম যজ্ঞের সিদ্ধান্ত দিয়েছিলেন আমার শ্রীমন মহাপ্রভু। যজ্ঞ দান করা আর যজ্ঞে আসা এটা পূর্বজন্মের স্বীকৃতি, পিতামাতার আশীর্বাদ এবং গুরু গৌরাঙ্গীর কৃপা যাদের উপর আছে, একমাত্র তারাই যজ্ঞে আসতে পারে আর যজ্ঞ তারা দান করতে পারে, যেটা আপনাদের হয়েছে। প্রত্যেকটা বছর এইখানে আপনারা মহতী হরিনাম যজ্ঞের আয়োজন করেন, আজও তার ব্যতিক্রম নেই। আমরা আহ্বান করেছিলাম 64 মহন্ত, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ, জয় চক্রবর্তী, অনন্ত কোটি ভক্তগণার বৈষ্ণবগণের শ্রীচরণে উপনীত ভগবান। আমরা দেখতে পাচ্ছি না, ভগবত গীতায় দেখবেন বিশ্বরূপ দর্শন পর্বে অর্জুনের মনের বাসনা ছিল ভগবানের বিশ্বরূপ দর্শন করবে। ভগবান বলেছিলেন, অর্জুন এই চক্ষু দিয়ে হবে না, তাই ভগবান দিব্য নয়ন দিয়েছিলেন। এখানে যারা বসে আছেন, যাদের ভজনের নয়নটা প্রস্ফুটিত হয়ে যাবে, একমাত্র তারাই দর্শন করতে পারবে। কেননা আজ অবধি নিত্যলীলা করে গৌর রায় আর কোনো ভাগ্যবানে সেই লীলা এখনো দেখিবারে পায়। হরিবল হরিবল। ভক্তাদের ভগবান যেই দিন অদ্বৈত আচার্য তুলসী পত্র আর গঙ্গার জল দিয়ে ভগবানকে আহ্বান করছেন, দয়াময় এসে দেখে যাও তোমার কলির দুরবস্থা। ভগবান অদ্বৈত আচার্য ভক্ত হরিদাস একসঙ্গে ডাকছে। হরিদাস প্রভুর জন্ম পূর্বলীলায় যিনি চতুর্মুখী ব্রহ্মা ছিলেন, পূর্বলীলায় যিনি চতুর্মুখী ব্রহ্মা ছিলেন, জন্ম সাতক্ষীরা জেলার কলারোয়ার জাউডাঙ্গার কেরাগাছি গ্রামে। আপনারা যশোর বেনাপোলে গেলে দেখতে পাবেন ওনার ভজন কুটির আছে।
আর জন্মস্থান থেকে ভজনকুটিরের দূরত্ব অনেক বেশি। এই হরিদাস মহাপ্রভু অদ্বৈত আচার্যকে প্রণাম করে বলছেন, প্রভু তোমার দুঃখ দুর্দশা বুঝি, লাঘবের তরে এসেছে তোমার জন্য। তাই ওরে তুলসী মন যদি দল ও তার সহ গঙ্গা চল রে, তুলসী মন যদি দল তার সহ গঙ্গা জল রে। হায়রে তুলসী যদি দল তার সহ চল রে, তুলসী মন যদি দল তার সহ গঙ্গার জল রে। হায়রে কৃষ্ণ বলে দেওরে নিজস্বী রে, হরে কৃষ্ণ বলে দেওরে নিদোষী রে। হায়রে কৃষ্ণ বলে দেওরে নিজস্বী রে, হায়রে কৃষ্ণ বলে দেও নিজস্বী রে, নিজস্বীর যন্ত্র করে আরাদেশে গৌরব হরি রে, অদ্বৈত বলে এসব রচনা, শ্রী অদ্বৈত বলে সব রচনা। হরে অদ্বৈত বলে এসব রচনা রে, অদ্বৈত বলে এসব রচনা, তুমি কৃপা করে আসো গো প্রভু, কৃপা করে আসো গো প্রভু, তোমার কলের দিকে উদ্ধারিতে কৃপা করে আসো গো প্রভু, তোমার কলির দেবীকে উদ্ধারিতে কৃপা করে আসো গো প্রভু। ওরে কৃপা করে এসো গো প্রভু, তুমি কৃপা করে আসো গো প্রভু, তোমার কলের দিকে উদ্ধারিতে কৃপা করে আসো গো প্রভু, হরি বল। ভক্তদের ভগবান টিকে থাকতে না ফিরে অবতীর্ণ হলেন এই কলিতে। দাস বৃন্দাবনে কয় আর কি সমনের বয়, গৌরাইলা নদিয়া নগরে অসাধনে চিন্তামণি
বিধি মিলাইল আলী আমার গৌরাবর দয়ার টাকা। সতীজন, আমরা যারা কলির মানুষ ছাড়া আমাদের কোনো নিঃশ্বাসের বিশ্বাস নেই, তাই তো মানব জীবনের সার্থকতা কোথায়? আমরা যেই দিন দেখবেন মাতৃগর্ভ সিন্ধু কারাগারে ছিলাম, সপ্তম মাস অষ্টম দিবসের পরে জগৎগুরু ভগবান কৃপা করিয়া আমাদের নয়ন দান করলেন, কর্ণ খুলে দিলেন, দর্শন করলাম ভগবানকে। দর্শন করে বললাম দয়াময়, এই জগতে যাব না, মায়ামোহ জগতে, কারণ আচ্ছন্ন হয়ে গেলে তোমাকে ভুলে যাব। আপনারা দেখবেন, আপনারা যারা মেয়ের বাড়িতে যারা মিষ্টি মেয়ে বিয়ে দিয়েছেন না, অনেকেই মেয়ের বাড়িতে গেলে দেখবেন আপনারা মিষ্টি নিয়ে যান, এই মিষ্টির দোকানে গেলে দেখবেন কিছু মাছি আর কিছু মৌমাছি এরা অপেক্ষমান থাকে। কেন না? দোকানদাররাও কিন্তু অতীব চালাক হয়ে গিয়েছে, ওরা একটা শাটার লাগাইয়া ফেলাইছে মিষ্টির দোকানদাররা। কেন বললেন? বাইর থেকে দেখা যাবে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না, একটা গ্লাস সিস্টেম করে ফেলেছে। এখন মৌমাছি আর মাছিরা অপেক্ষমান থাকে। কেউ কারো মেয়ের বাড়িতে যখন যাবে তখন অবশ্যই মিষ্টি কিনবে, আর মিষ্টি কিনলে শাটারটা খুলবে, আর খুললেই তারা প্রবেশ করবে। কিন্তু বোকা মাছি কি করে? প্রবেশ করে মৌমাছি মিষ্টির ওই তালার আশেপাশে চেটে চেটে খায়। মাছি ওই বুকারে পড়ে যা, ডুবতে। কোথায়? যে রসের মধ্যে ডুবতে। মাছি কয় না, মৌমাছি কয় না, ওই ডুব দিলে মৌমাছি জানে আর উঠতে পারবে না, রসের আটার মধ্যে লেগে যাবে, আর উঠতে পারবে না। আর মাছি কি করে? হুর হুর করে রসের হাড়ির মধ্যে পড়ে যায়, আর উঠতে পারে না। তদ্রূপ ভাবে আমরা যারা কামনা বাসনার সাগরে ডুবে নিমজ্জিত আছি, ভগবানকে বলে গিয়েছি, আমাদের চিন্তা করতে হবে যে দয়াময় আমাদের পাঠিয়েছে তার দাসত্ব করার জন্য। আমরা দাসত্ব কতটুকু করছি? জীবে প্রেম, নামে রুচি, বৈষ্ণব সেবন, এই তিনটাকে পুঞ্জীভূত করে রাখতে হবে। আর ভক্ত সঙ্গের এত অগ্রাধিকার, এত ভজনটা উচ্চ করে দিয়েছেন মহাপ্রভু। কেন? এই ভক্ত সঙ্গ করে অসুর, যার নাম ছিল হিরণ্যকশিপুর, তার যে কয়টা সন্তান হয়েছিল, লাদ হলাদ, সব হয়েছে অসুর। কিন্তু এই অসুর হিরণ্যকশিপুরের ঘরে কৃষ্ণ ভক্ত প্রহ্লাদের জন্ম হয়েছে। কেন হয়েছে? এই ভক্ত সঙ্গ করার জন্য। আপনারা জানেন দেবদানবের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, আর দেবরাজ ইন্দ্র মনে করল হিরণ্যকশিপুর অসুরের যদি শক্তিটা দুর্বল করতে হয়
তাহলে তার স্ত্রী অসুরের স্ত্রী কয়াদুরানীকে হরণ করতে হবে। তাই তো বলা হয় এই জগতে মনে রাখবেন, নারী নয় অমান্য, নারী নয় সামান্য, যে করবে অমান্য ঘটিবে তার বিড়ম্বনা। কি বললেন? এখন কয়াদুরানীকে দেবরাজ ইন্দ্র চুরি করে নিয়ে চলে যাচ্ছে ইন্দ্রের রথে করে। আর হিরণ্যকশিপুরের স্ত্রী কয়াদুরানী দেবরাজ ইন্দ্রের রথ হইতে বলছে, তোমরা কে কোথায় আছো, আমাকে বাঁচাও। দেবরাজ ইন্দ্র আমাকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। রথের সামনে এসে দাঁড়াইলেন দেবর্ষি নারদ মুনি। আস্তে দেবর্ষি নারদ মুনি দেবরাজ ইন্দ্রের রথের সম্মুখে এসে দাঁড়ালেন, বললেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। ও ইন্দ্র, তুমি তো পাপ করছো, পাপ তো বাপকেও সারে না। লজ্জিত হয়ে দেবরাজ ইন্দ্র অসুরের স্ত্রী কয়াদুরানীকে রেখে চলে গেল। কার কাছে? দেবর্ষি নারদের কাছে। আর নারদ মুনি দেখলেন কয়াদুরানীর গর্ভের সন্তান। বিনা হাতে দেবর্ষি নারদ মুনি কৃষ্ণ নামের গুণগান শ্রবণ করাইলেন, যার কারণে অসুরের ঘরে আর অসুর হইল না, একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত প্রহ্লাদের জন্ম হয়েছে। হরিবল হরিবল। এগুলা আমাদের বলতে হবে। আরেকটা কথা, আমাদের সন্তানরা দেখবেন লাঞ্ছিত হয়ে যাচ্ছে, আত্মহত্যা করছে, ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। এটার পিছনে দায়ী কারা জানেন? প্রথম হচ্ছে পিতামাতা, দ্বিতীয়ত সমাজের যারা সচেতন সনাতনী মানুষ যারা, আমার মতো কীর্তনীয় যারা, তারাও দায়ী। ব্রাহ্মণ সমাজ দায়ী, যারা গীতা পাঠ করছেন, ধর্ম প্রচার করছেন, যারা মহাপ্রভুর এজেন্টের দায়িত্বে আছেন, তারাও এটার জন্য দায়ী। এখন দেখুন, আপনার সন্তানরা যদি কিছু না জানে, দুই বেলা জপ কীর্তন আপনি তারে শিখাইলেন না, ধর্মগ্রন্থ গ্রন্থাদের মধ্যে যে আপনারা রসগোল্লা দেখছেন, রসগোল্লা ছিলেন তো, রসগোল্লার আর একটা নাম কি? তা মিষ্টি। আপনারা দেখছেন তো, একটা রসগোল্লা গালের যদি এক সাইডে রাখি দেন, এটার মিষ্টির স্বাদটা বুঝা যাইবনি, যাইতো না। স্বাদটা বোঝানোর জন্য কি করতে হবে? আপনার জিহ্বাকে স্পর্শ করাতে হবে। এর জন্য কৃষ্ণ নামে ক্রিয়ানন্দ ডুবলে জানা যায়, আর যে ডুবেছে সে জেনেছে অন্যের জানা বিষমতা। আপনার সন্তান দুই বেলা জপ কীর্তন শিখান, আপনার সন্তানকে উপযুক্ত সৎগুরুর চরণে আশ্রয় করিয়ে দীক্ষা মন্ত্র দেওয়ান। সম্প্রদায়ভুক্ত গুরুদেব হইতে কিছু অপগুরুদেব আছেন যারা আমিষ সেবা করে দীক্ষা প্রদান করে, এদের কাছেও যাবেন না। দীক্ষা দেওয়ার অধিকার আছে 4টা সম্প্রদায়ের। এই সম্প্রদায়ভুক্ত গুরুদেব হইতে আপনারা দীক্ষা মন্ত্র নেবেন। এই কথাগুলো আর কি কথা? আপনার সন্তান কোথায় চলছে, কোথায় যাচ্ছে, কি করছে, এগুলা আপনার জানা একান্ত প্রয়োজন। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে সর্বনাশ। আমাদের বড় ক্ষতি হয়ে যায়। এগুলা কীর্তনীয় বলবে, এগুলা পাঠক সমাজ বলবে, এগুলা ব্রাহ্মণ সমাজ বলবে, শিক্ষক সমাজ বলবে। এগুলা বলতে হবে যাতে আমরা এই দুরূহ অবস্থা যেন কাটিয়ে উঠতে পারি। এবার মহাপ্রভু
আর কি করলেন? আজকের এই মহতি যজ্ঞ, এই যজ্ঞের 64 মহন্ত, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ, জয় চক্রবর্তী, অনন্ত কোটি ভক্তগণার বৈষ্ণবগণ আমন্ত্রণ করা হয়েছে এই যজ্ঞে। কালকে তো নামযজ্ঞ কীর্তন হয় নাই, এই জন্য এই কথাগুলো স্পষ্ট হয় নাই। এই যজ্ঞের শ্রী অদ্বৈত যজমান মহাপ্রভু বললেন, ওরে শ্রী অদ্বৈত যজমান আর শ্রীবাস আলোয় যজ্ঞের স্থান। আহারে যজ্ঞেশ্বর আমার শ্রী চৈতন্য হরি, কথাগুলো খেয়াল রাখবেন। মহাপ্রভু এক দিবা এক নিশি হরির নাম সংকীর্তনের বিধান দিলেন এই যজ্ঞের শ্রী অদ্বৈত যজমান শ্রীবাস আলয় যজ্ঞের স্থান। অন্তরী গ্রামের ভক্তরা এই জায়গাটা মহাপ্রভু দিয়েছেন শ্রীবাস অঙ্গন, যেইতেই অঙ্গন নয় এই অঙ্গন শ্রীবাস অঙ্গন। হরি বল। এখন দেখবেন বৈষ্ণব পদাবলী কীর্তন এখন আর আদি সুরগুলা পাওয়া যায় না, আদি ব্যাখ্যাগুলা পাওয়া যায় না, আদি কথাগুলা পাওয়া যায় না। এখন কীর্তনে আমাদের মতো অনেক কীর্তনী আছেন যারা সুরগুলারে আদি সুরগুলা না গেয়ে নিজের মতো করে গায়, যার কারণে এই যে আপনাদের বক্ত মনে অনেক কষ্ট লাগে। এটা আমি বুঝি। সুরগুলারে নিজেরা দখল কইরা নিজেদের মতো গায়, মানে এটার ঐশ্বর্য বাড়ানোর জন্য, মাধুর্য বাড়ানোর জন্য, কিন্তু আসলে কিন্তু মাধুর্য প্রস্ফুটিত হয় না। আদি কীর্তনীয়রা আদি সুরগুলা, আদি পদগুলা, আদি ব্যাখ্যাগুলা এখন আর পাওয়া যায় না। এখন পাওয়া যায় ওইটাই যে বেশি যত বেশি বাউলা গান দামাইল গাইতে পারবে তারই তত বেশি সমাদর। সুধীজন, আমি কীর্তনে গেলে চেষ্টা করি ভজনটা যেন সুচারু হয়। এক একটা মহাজনের কথা পদ ব্যাখ্যার মধ্যে অনেক কিছু পাওয়া যায়। তাহলে শ্রী অদ্বৈত যজমান আর শ্রীবাস আলয় যজ্ঞের স্থান যজ্ঞেশ্বর আমার শ্রী চৈতন্য হরি, কথাগুলো শুনবেন, ভালো লাগবে। এক্সট্রা পদের দিকে যাব না, কিছুর দিকে যাব না। এই মন্ত্রবিদায় কীর্তনেই আমি তাকবো, কথাগুলো শুনবেন। আর কি বললেন? ওরে শ্রীবাস আদি কাষ্টগণ প্রেমকৃত সিঞ্চন ভক্তি অগ্নি হইল প্রবল, ভক্তি অগ্নি হইল প্রবল। এটা মহাপ্রভুর কথা। মহাপ্রভু কি বললেন?
যে শ্রীবাসাদি কাষ্ঠগণ অধিবাসের রাত্রে কথাগুলো বলেছিলাম, আপনার বাড়ি নারায়ণের সেবা ঠাকুরদা যখন যে থাকেন, যে কি বলেন যে আমের লাকড়ি নিলে খাটেলের লাকড়ি দাও, আমি যজ্ঞ করতাম। যজ্ঞতে বইয়া একটু ঘৃত ডাললেন আর মেষ ডাললেন, ডাইলে যজ্ঞ করাই ফেলাইলেন। এই কলিতেই যজ্ঞ নয়, মহাপ্রভুর কথা। কলি কেমন যজ্ঞ? কলিতে আপনারা যারা উপনীত হয়েছেন, আমের লাকড়ি আর বড়ই লাকড়ি নয়, মহাপ্রভুর যজ্ঞে শ্রীবাস অঙ্গনে যত ভক্তগণ আসবেন, আপনারা যারা যত ভক্তরা আসবে সবাই মহাযজ্ঞ নাই, মহাযজ্ঞের কাষ্ঠ স্বরূপ। হরিবল হরিবল, তাই গো হরিবল। আপনারা যারা উপনীত হয়েছে সবাই হরির নাম যজ্ঞের কাষ্ঠ, শ্রীবাস আদি কাষ্ঠ। আর কি বললেন? শ্রীবাস আদি কাষ্ঠগণ, ওরে শ্রীবাস আদি কাষ্ঠগণ, আহারে প্রেমকৃত সিঞ্চন, হোতা হলেন নিত্যানন্দ, আহারে হরির নাম মহাযজ্ঞ, বাইরে বদ্ধ জীবের মুক্তি কর্ম করিলে, আহারে বদ্ধ জীবের মুক্তি কর্ম করিলে, আপনাদের শোনার দরকার আছে। মহাপ্রভুকে ভক্তরা প্রশ্ন করেছিল, দয়াময় কলিতে কি যজ্ঞ হবে না? বলে হ্যাঁ, কলিতে হবে হরির নাম মহাযজ্ঞ। এই অঙ্গন শ্রীবাস অঙ্গন, আর ভক্তরা যজ্ঞের কাষ্ঠ, যজ্ঞের কাষ্ঠ আপনারা। আর আচ্ছা, কলির যজ্ঞটা কেমন দেখুন, আপনারা সবাই যজ্ঞের কাষ্ঠ, এটা পদেই তো আপনারা শুনেছেন। আর কি বললেন? শ্রীবাস আদি কাষ্ঠগণ, ভক্তরা শ্রীবাস অঙ্গনে আসবে, আর হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে কাঁদবে, ভক্তির হৃদয় হবে, নয়নে বাড়ি অর্পণ হবে, আর ভক্তরা কোটি জন্মের মহাভাগ্যবান হয়ে যাবে। দেখুন, এই কলির ভজন একমাত্র শুদ্ধ ভক্তি আর সরল প্রেম যারা অর্পণ করতে জানে,
ভগবান সেই ভক্তকে কৃপা করে। আপনাদের এটা মৌলভীবাজার জেলা। এই মৌলভীবাজার জেলার আদোবাসা একটা গ্রাম আছে। আপনারা কেউ গিয়েছেন আদোবাসা গ্রামে? আপনারা গেছেন কি? গিয়েছেন? হ্যাঁ। এই আদোবাসা গ্রামের মহাপ্রভুর একজন পার্শ্বদ ছিলেন, যার নাম হচ্ছে সেন শিবানন্দ। পূর্বলীলায় দাপর লীলায় ভগবানের একজন সখী ছিলেন, আর এই কলিলীলায় ওনার নাম হচ্ছে সেন শিবানন্দ। এই আপনাদের আদোবাসা গ্রামে যাওয়ার জন্য মহাপ্রভু আসার পরে দেখুন, মনকে ধিক্কার জানাতে হবে। কেন জানেন? যদি পশুকুলে জন্ম লভিয়ে যদি গৌর চরণ কৃপা পায়, তাহলে কেন অতি দুর্লভ জনম মানবকুলে জন্ম লভিয়ে কেন আমরা গৌর চরণে পাব না? মনকে এই ধিক্কারটুকু দিতে হবে। এই সেন শিবানন্দ মহাপ্রভু যখন পুরীধামে চলে গিয়েছিলেন, তখন ভক্তরা সেন শিবানন্দের বাড়িতে আসতো যে সেন শিবানন্দ আমাদের নিয়ে চলো পুরীতে, আর মহাপ্রভুকে দর্শন করাও। সেন শিবানন্দের বাড়িতে কিছু ভক্ত এসেছে। আপনাদের আদোবাসার কথা বলতেছি, সেন শিবানন্দের কথা। এই সেন শিবানন্দ কিছু ভক্তরা এসেছে, সেন শিবানন্দ আমাদের নিয়ে যাও। বলে কোথায়? বলে আমরা মহাপ্রভু দর্শন করব পুরীধামে। ঠিক আছে চলো। ভক্তরা প্রস্তুত হচ্ছে, কিন্তু এই সেন শিবানন্দের একটা কুকুর ছিল বাবা। এই কুকুরের কথা সেন শিবানন্দ বুঝতেন, আর সেন শিবানন্দের কথা কুকুর বুঝত। সেন শিবানন্দের কুকুরটা সেন শিবানন্দের পাশে এসে যেন গুড় 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 করছে। সেন শিবানন্দ বলছেন, কিরে তুই কিছু বলবি? কুকুরটা বলছে, হ্যাঁ বলবো। কি বলবি বল। ভক্তগণ দেখুন, এই মানব জনমটা এত উত্তম জনম জানেন। বজনের সবচেয়ে সুন্দর জনম মানব জনম। এই জনম হেলায় হেলায় কাটিয়ে দিলে আর জগতে এই জনম নাও হতে পারে। ভগবান সুন্দর দুটি হস্ত দিয়েছে, বদন দিয়েছে, সব দিয়েছে। এইভাবে বসার কৃপা করে দিয়েছেন, একসঙ্গে বসে যেন ভগবানের গুণগান আমরা গাইতে পারি। তারপরেও দুরাচার মন চায় না একটু ভগবানের চরণে নিমজ্জিত হয়। ওই সেন শিবানন্দের কুকুরটা সেন শিবানন্দের চরণে যাইয়া বলছে, আপনারা মহাপ্রভু দর্শনে যাচ্ছে, কৃপা করি আমাকে একটু নিয়ে যাবে। আমার মনের বড় অভিলাষ, আমি মহাপ্রভু দর্শনে যাব, যদি কৃপা করে আমাকে নিয়ে যাও। সেন শিবানন্দ বলছেন কুকুরকে, কি তুইও যাবি? কিন্তু সেন শিবানন্দের পাশে যারা ভক্ত ছিল ওরা বলছে, তোমার কুকুর গেলে আমরা যাব না। সেন শিবানন্দ ভক্তি মানে তো মহাপ্রভুর পার্শ্বদ, বলছে তোমরা মন্দ বলিও না, যেতে চাচ্ছে যাক না। এখন মহাপ্রভু চলেছেন, মহাপ্রভু পুরীধামে, ভক্তরা চলেছে, সেন শিবানন্দের কুকুর চলেছে। এখন নৌকা পারি হইতে হয়। খেয়ার মাঝি বলতেছে, তোমার কুকুর যদি আমার নৌকায় উঠাও ডবল ভাড়া দিতে হবে আর দুলাই করে দিতে হবে।
আর যারা ভক্ত যাচ্ছে এরা বলতেছে তোমার কুকুরের সঙ্গে আমরা উঠবো না। এখন সেন শিবানন্দ এবং কুকুর ভক্তরা ওই নদীর ওই পারে পাড়ে দিয়ে যাইয়া সেন শিবানন্দের কুকুরটা অজরে কাঁদছে, বলছে হে দয়াময়, আমাকে দিয়েছ পশুকুলে জনম, আমি ভক্ত সঙ্গ করতে পারি না, বদলে কৃষ্ণ কথা বলিতে পারি না দয়াময়। সবাই পশুকুলে জনম বিদায় আমাকে ধিক্কার জানাই। যাক, আমি আর তোদের সঙ্গে যাব না, কুকুরটা বলছে। সবাই চলে গেছে পুরীধামে মহাপ্রভুর কাছে, কিন্তু সেন শিবানন্দের কুকুর তো নেই। এখন ভক্তরা বলছে ও কোথায় কোন সন্ধান পেয়েছে খাবারের, তাই চলে গিয়েছে। কিন্তু দেখবেন কুকুর কিন্তু খুব প্রভু ভক্ত হয়, আর কুকুরের ঘ্রাণ শক্তি কিন্তু খুব প্রকট। কুকুর যেই রাস্তা দিয়ে সেন শিবানন্দের বাড়িতে মহাপ্রভু আসতেন, এই রাস্তাটার ঘ্রাণ শুকে শুকে কুকুর হেঁটে হেঁটে একদম মহাপ্রভু যেই মন্দিরে বসে আছেন একদম মন্দিরের ভিতরে প্রবেশ করে ফেলেছে। কৃষ্ণ প্রেমানন্দ হরিবল হরিবল। সবাই বলছে ধরো এই কুকুরকে পিটাও। কি হয়েছে? এই কুকুরটাকে তোমরা পিটাও। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন না, শুনো শুনো, এই কুকুরটাকে তোমরা পিটাইও না। এই কুকুর যেইতেই কুকুর নয়, এ হচ্ছে পরম ভক্ত সেন শিবানন্দের কুকুর। আর কুকুরটা জানি না পরবর্তী জন্ম আমাদের কি কুলে জন্ম। তাই মহাজনরা বলেন দয়াময়, যেই কুলে জন্ম দাও, পশুকুলেও যদি জন্ম দাও, বৃন্দাবনের পশুকুলে দিও যেন তোমার। ওই কুকুরটা মহাপ্রভুর কাছে যে মস্তক নত করে বলছে দয়াময়, আমাকে দিয়েছ তুমি পশুকুলে জন্ম, বিদায় কেউ আমাকে ভালোবাসে না দয়াময়। মহাপ্রভু কুকুরের মস্তক হাতাচ্ছেন এইভাবে। ভগবান জগন্নাথের প্রসাদ এনে মহাপ্রভু কুকুরের বদনে দিয়ে বলছেন সেবা কর। কুকুর সেবা করছে আর কুকুর বলছে দয়াময়, আমার একটু হরিবল হরিবল বলতে নৃত্য করতে ইচ্ছে করছে, কিন্তু মুখং করতি বাচালং অঙ্গলঙ্গয়তে গিরি যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। মাধবের যদি কৃপা হয়, যে কথা বলতে পারে না বুবা সেও কথা বলতে পারে, আর যে পঙ্গু চলতে পারে না সেও চলতে পারে। কুকুরে দুটি বাহু তুলে হরিবল হরিবল বলে নৃত্য করছে। এবার আপনারা জানেন মহাপ্রভু যার কণ্ঠে বাঘ মহিষ ভাল্লুক এদেরকে বদনে কৃষ্ণ নামে এনেছিলেন। এবার সেন শিবানন্দের কুকুরটা মহাপ্রভুর চরণে বলছে, হে দয়াময়, আমার যেই দিন অন্তিম সময় আসবে, তুমি এই কৃপা করো মনে, তোমার কৃষ্ণ নামের সঙ্গে যেন আমার ববলীলাটা সাঙ্গ হয়। এই চাওয়াটা আমাদের প্রত্যেক মানুষের। সেন শিবানন্দের কুকুরটা
মহাপ্রভুর চরণে আসারকে পড়ছে আর বলছে, দয়াময় আমার যেই দিন ববলীলা সময় হবে, যেই দিন আমার জনমের সাঙ্গ হবে, দয়াময় সেই দিন যেন আমি নামের সঙ্গে যেতে পারি। সেদিন আমি নামের সঙ্গে যেতে পারি রে। যেদিন আমার জীবন পেল ডুবে যাবে রে দয়াময়, ও দয়াময় সেই দিনে যেন নাম নিয়ে যাবি আমি যেতে পারি রে। জীবন বেলা আমার সঙ্গে হবে রে। সেদিন নাম নিয়ে যেন যেতে পারি রে। হে দয়াময় আমার যেদিন জনম বেলা ডুবে যাবে রে, ও দয়াময় সেই দিন নামের সঙ্গে যেন আমি যেতে পারি রে। ও যদি জীবন বেলা আমার ডুবে যাবে রে। সেদিন নাম নিয়ে যেন যেতে পারি রে। ভক্তগণ আমরাও চাইতে হবে, হে দয়াময় যেদের বুদের মানব লীলা সাঙ্গ হবে রে, সেদিন নাম নিয়ে যেন যেতে পারি রে। ও যদি মানব লীলা সঙ্গ সেদিন নাম নিয়ে যেন যেতে পারি রে। হে বৈষ্ণবগণ এই মানব জীবন আর হয় কি না হয় রে বৈষ্ণবগণ, নাম নিয়ে যেন যেতে পারি রে। ওই আমার মানব জন্ম আমার মানব জন্ম ওই কে হে বৈষ্ণবগণ অবৈষ্ণব করে নাম নিয়ে যেন যেতে পারি রে। হে ভক্তগণ এমন মানব জীবন আর হয় কি না হয় রে, যেন নামের সঙ্গে যেন যেতে পারি রে। ওই আমার মানব জন্ম ও ওই কে নাম নিয়ে যেন যেতে
সঙ্গ আর চাঁদের বাজার রে হে বৈষ্ণবগণ জীবনে আর হয় কি না হয় রে ওই আমার সাধু সঙ্গ রাজের বাজার এ জীবনে আর হয় কি না হয় রে তাই বাক ভক্তের চরণ দলি ভক্তি রে মাতা সবে চরণ ধুলি রে এমন এমন ভাগ্য আর হয় কি না হয় রে মাক সবে ভক্তের চরণ দলি রে এমন সাতের মানব জনম আর হয় কি না হয় রে সবে মাক ভক্তের চরণ দলি রে হয় কি না হয় মাক ভক্তের চরণ দলি এমন মানব জনম এই জনম হেলায় হেলায় কাটিয়ে দিচ্ছি বাবা। জগতে দেখুন পরিবারের কেউ না কেউ এক এক করে চলে যাচ্ছে যাচ্ছে না। চিন্তা করুন আমারও তো একদিন যাইতে হবে, তবে হ্যাঁ ভগবানের কাছে যাইয়া কি জবাবটা দেব, তার নিত্য দাস হয়ে জগতে এসেছি। হরি বল। এই জগতে মরতে তো হবে, ঠিক না? পূর্বপুরুষরা যারা গত হয়েছেন কেউ একটা টাকাও নিয়ে যেতে পারে না। দেখুন সেন শিবানন্দের কুকুরকে মহাপ্রভু বলছেন ঠিক আছে ভক্ত তাই হবে, হরি বল, তাই হবে। এর জন্য যারা মরণকালের পূর্বে যারা ভগবান চরণে যারা বলে যায় দয়াময় মরণকালে যেন তোমার নামটা নিয়ে যেন ববলীলা সাঙ্গ হয়, কারণ একদিন যেতে হবে। কেন যেতে হবে দেখুন, আমাদের প্রত্যেকেই মৃত্যুর সাট্টাকরণ করতে হয়। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া তাকে শ্মশান কাটেতে সখী তোরা শুনেরা গোনার দিন বয়ে যান, সবাই আসিও আমার বিয়েতে। হরি বল। এই গানটা আমাদের মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। শ্মশান কাটেতে সখী তোরা শুনে রাখ গোনার দিন বয়ে যায়, সবাই আসিও আমার বিয়েতে। শুনে রাখ গোনার দিন বয়ে যায়, সবাই আসিও আমার বিয়েতে। হরি বল। আর বললেন এই বিয়ার সাজন ললাটে চন্দন কিমা কাবে সারায়ং গেতি। এই বিয়ার সাজন ললাটে ললাটে চন্দন কিমা কাবে সারায়ং গেতি। হরি বল। তাই হচ্ছে না এই বিয়ার সাজন
ললাটে চন্দন কি মাখাবে সারা অঙ্গেতে। এই বিয়ার সাজন ললাটে চন্দন কি মাখাবে সারায় অঙ্গেতে। ওরে সখী তোরা সবাই মিলে তু প্রদীপ জ্বালিয়ে, সখীরা সবাই মিলে তু প্রদীপ জ্বালিয়ে, সখী তোরা সবাই মিলে তু প্রদীপ জ্বালাইয়ে, সবাই মিলে তু প্রদীপ জ্বালাইবে। অধিবাস করবে তুলসীর তলাতে। সখী তোরা শোনে রাখ গোনার দিন বয়ে যায়, সবাই আসিও আমার বিয়েতে। তোরা শোনে যা মনের দয়া দাও, সবাই আসিও আমার বিয়েতে। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে। বললে যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে। বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে। পড়িয়া তাকে শ্মশান কাটেতে। সখী তোরা শোনে রাখ গোনার দিন বয়ে যায়, সবাই আসিও আমার বিয়েতে। তোরা শোনে যা মনের দয়া দাও, সবাই আসিও আমার শেষ হলে বাসিবে তোমারে যত্ন করে, তুলে দিবে কাঁচা বাঁশের বেড়াতে। তোমারে যত্ন করে তুলে দিবে কাঁচা বাঁশ। হরি হরি লজ্জা করবে ফুল সজ্জা, হরি হরি লজ্জা করবে বল সজ্জা। মনরে হরি হরি লজ্জা করবে ফুল সজ্জা, হরি হরি লজ্জা করবে বল সজ্জা। আগুনে বেড়া বাসের গড়েতে। সখী তোরা শুনে রাখ গোনার দিন বয়ে যায়, সবাই আসিও আমার বিয়েতে। তোরা শোনে যা মনের দয়া দাও, সবাই আসিও আমার সখী তোরা শুনে রাখ গোনার দিন বয়ে যায়, সবাই আসিও আমার বিয়েতে। তোরা শোনে যা মনের দয়া দাও, সবাই আসিও আমার জন্মিলে মরিতে হবে, অমরকে কোথায় কবে, আর চিরস্থির কবে নির্হাইরে জীবন নদে। এই জগতে আমরা মোবাইলের পিছনে যে সময়টা দেই, হরিবল, এই সময়টা যদি কিঞ্চিত পরিমাণ মহাপ্রভুর চরণে ভক্তিটা অর্পণ করতে পারতাম, তাইলে আমাদের মনে হয় এই মোবাইলের আসক্তিটা শুধু যে আমাদের তা নয়, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা মায়েরা আছে, আস্তে দেখবেন বৌমা যদি ফেসবুক চালায়, শাশুড়িও যাইয়া ভাই আমার একটা অ্যাকাউন্ট খুলে দাও, হরিবল আমি দেখব। এই কথাগুলা আপনারা জানেননি, আসতে বাজাইও না রে। কুরুক্ষেত্রের যুদ্ধে একমাত্র মায়ের কারণে বিরাট বীর অভিমন্যুর মৃত্যু হয়েছে। এগুলা কথার তাৎপর্যটা হচ্ছে কি জানেন? আমরা যেন বেশি বেশি করে সনাতনী একে অন্যকে যেন ভালোবাসি, আর কি করি আমরা ভক্ত সঙ্গ যেন করিয়া সচেতন হই। এই কুরুক্ষেত্রের যুদ্ধে একমাত্র মায়ের কারণে মৃত্যু হয়েছে অর্জুনের পুত্র অভিমন্যুর। সপ্তম মাস অষ্টম দিবসের পরে গর্ভের মায়ের যে সন্তান হয়, ওই সন্তানের কর্ণ খুলে যায়, চোখ খুলে যায়। অর্জুন এই সময়, অর্জুনের স্ত্রীর নাম কি কি সুভদ্রা, হ্যাঁ, এই সুভদ্রার সঙ্গে অর্জুন বলছেন, শোনো শোনো, যুদ্ধের একটা কৌশল আছে যার নাম হচ্ছে চক্রবহ। এই চক্রবহে প্রবেশের কথা বলছেন সুভদ্রার সঙ্গে বলছেন অর্জুন, আর গর্ভে হইতে অভিমন্যু শ্রবণ করছে। আর বাইরে আর কৌশল যখন বলেছেন অর্জুন, তখন সুভদ্রা ঘুমিয়েছিল, তাই গর্ভের সন্তান ঘুমিয়েছিল। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যু প্রবেশ করেছে, মায়ের গর্ভ হইতে শুনেছে, কিন্তু বাইরের কৌশলটা সে আর জানলো না, কারণ মা ঘুমিয়েছিল, তাই সন্তান ঘুমিয়েছিল।
তাই আমাদের মায়েরা যাদের সপ্তম মাস অষ্টম দিবস হয়, আমরা যেন বেশি করে মোবাইল ঘাটাঘাটি না করে ভক্ত সঙ্গ কীর্তন শ্রবণ করা আর ভক্ত দর্শন, বিগ্রহ দর্শন, তুলসী স্পর্শ করা, গীতাকে স্পর্শ করা, এগুলো করতে হবে। মায়েদের বেশি বলা হয় কেন? আপনারা যদি জাগেন তাহলে দেশের উন্নয়ন হবে, দেশের মঙ্গল হবে, সনাতন কুলের মঙ্গল হবে। তাই মহাপ্রভু বললেন এই যজ্ঞের আপনারা সবাই কাষ্ঠে